গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন কিশোরগঞ্জ জেলার ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দারুল উলুম কমলপুর মাদ্রাসার সুনামধন্য মুহাদ্দিস হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব। হযরতকে তার সুমূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى صدق الله المولانا العظيم. আমি কোরআনে পাকের অসংখ্য অগণিত আয়াত শরীফ থেকে একখানা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করলাম। আল্লাহ জাল্লা শানহু আমাদের সকলকে এই আয়াতে কারিমার উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক বলেন যে তোমরা যারা মহিলা আছো আমার বান্দি, তোমরা ঘরে অবস্থান করবে। অকর্না ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরে থাকবে, ঘরে অবস্থান করবে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি জামানার নারীদের ন্যায় নিজেদের সৌন্দর্য প্রকাশ করবে না। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াকুল্লিল মুমিনাত, হে নবী আপনি আমার বান্দীদেরকে আপনার উম্মতিদেরকে বলে দিন ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের নজরকে হেফাজত করে। অর্থাৎ পরপুরুষ যারা আছে, তাদের বেগানা যারা আছে, তাদের দিকে তারা যেন দৃষ্টিপাত না করে, না তাকায়। ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, আপনি নারী জাতিদেরকে বলে দিন তারা যেন পরপুরুষ থেকে তাদের নজরকে হেফাজত করে। ওয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, এবং তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। আল্লাহ আমাদের সকল মা বোনকে আল্লাহ পাকের দেওয়ায় নির্দেশগুলো মানার আমল করার তৌফিক দান করেন। একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গিয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, ফাতেমা, কি যে এমন বিষয় ঘটলো যে 3 দিন পর্যন্ত আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাহারো সাথে কোনো কথা বলতেছেন না। ঘর থেকে মসজিদে আসেন, নামাজ পড়ান, কোনো সাহাবার সাথে কোনো কথা নাই, কোনো খোঁজ খবর নাই, আবার ঘরে চলে যান। আবার ঘর থেকে সময় মতো আসেন, নামাজ পড়ান, আবার ঘরে চলে যান। 3 দিন পর্যন্ত রাসূলের এই অবস্থা। যখন ঘরে যান, নামাজের জায়নামাজা বিছাইয়া কাঁদতেই থাকেন। কি যে হয়েছে রাসূলের, আল্লাহ রাসূলের এই অবস্থা দেখে আমরা সকল সাহাবারা পেরেশান আছি। তুমি তো তার আদরের মেয়ে, তোমার কথা তো তিনি ফেলতে পারবেন না, তুমি একটু খবর নাও, জিজ্ঞাসা করো কি হলো আমাদের প্রিয় নবী।
হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে গেলেন, আল্লাহ রাসূলকে যায়া দেখলো যে ঠিকই যায় নামাজে বসে কাঁদতেছেন, দোয়া মুনাজাত করতেছেন। পাশে বসলো, বসে বলল, আব্বাজান আপনার কি হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, আপনি কেন কাঁদতেছেন? 3 দিন ধরে কেন কারোর সাথে কথা বলেন না? আপনার কি কষ্ট, কি দুঃখ, আমাকে একটু খুলে বলুন। আল্লাহ রাসূল বলল, ফাতেমা, যখন আমি মেরাজে গেছিলাম, আল্লাহ পাক আমাকে জান্নাত দেখাইছিলেন এবং জাহান্নামও দেখাইছিলেন। ওই সময় 6 নারীকে 6 অপরাধের কারণে শাস্তি দেওয়া হচ্ছিল। ওই নারীদের ওই শাস্তির দৃশ্য যখন আমার মনে পড়ল, তখন নিজেকে আর ধরে রাখতে পারলাম না। তাদের দুঃখে, তাদের কষ্টে আমার চোখে পানি আসতেছে। তাদের জন্য দোয়া মাগফিরাত করতেছি, আল্লাহ যেন নিজ করমে তাদেরকে মাফ করে দেন। হযরতে ফাতেমা বলল, ইয়া রাসূল আল্লাহ, কি সে শাস্তি এবং কি অপরাধের কারণে শাস্তি একটু যদি বলতেন। আল্লাহ রাসূল বললেন যে প্রথম যে নারীকে আমি দেখলাম, গরুর গোশত যেরকম গরুকে জবাই করার পরে লোহার আংটা দিয়া গোশতের বিভিন্ন জিহ্বা, বিভিন্ন অঙ্গকে যেভাবে আংটা দিয়া ঝুলাইয়া রাখা হয়, আল্লাহ রাসূল বললেন প্রথম মহিলাকে দেখলাম তার জিহ্বার মাধ্যমে তাকে ঝুলাইয়া রাখা হয়েছে। জিহ্বার মধ্যে আংটা জাতীয় কিছু ঢুকাইয়া জাহান্নামের মধ্যে তাকে ঝুলাইয়া রাখা হইল। জাহান্নামের আগুন তো আছেই, বাড়তি এই শাস্তি জিহ্বার মাধ্যমে তাকে ঝুলাইয়া রাখছে। জিহ্বা কত সূক্ষ্ম জিনিস, কত পাতলা জিনিস। সামান্য দাঁতের কামড় রাখলেই রক্ত বের হয়ে যায়, সামান্য একটু টান লাগলে কত কষ্ট, কলিজা ফাটা কষ্ট। আর এই নারীকে জিহ্বার মাধ্যমে ঝুলিয়ে রাখা হলো, কত কষ্টে সে আছে। হযরতে ফাতেমা বলল, ইয়া রাসূল আল্লাহ, কোন অপরাধের কারণে তাকে এভাবে জিহ্বার মাধ্যমে ঝুলিয়ে রাখা হচ্ছে? আল্লাহ রাসূল বলল, সে পরনিন্দা করত, গীবত করত। সে গীবত করত, ঘরে ঘরে সে গীবতের কারণে ঝগড়া ফাসাদ লাগাইয়া দিত। ভাইয়ে ভাইয়ের মধ্যে গীবত বলে পরনিন্দা করে দোষ চর্চা করে সে ঝগড়া ফাসাদ লাগাইয়া দিত। এই কারণে তার এই শাস্তি চলতেছে। আপনারা যারা আমার সামনে আছেন, বলুন তো, আমাদের ঘরের মা বোনরা কি গীবতে লিপ্ত না গীবত থেকে মুক্ত? লিপ্ত। বিবাহ করাইলো ছেলেকে, 1 সপ্তাহ না যাইতে ছেলের কাছে বলতেই থাকে, তোমার মায়ের এই দোষ, তোমার মা আমাকে দেখতে পারে না, আমার কথা শুনতে পারে না, আমাকে কষ্ট দেয়, আমাকে আঘাত দেয়, তোমার আব্বা এই বলে, তোমার ভাইয়ের এই সমস্যা, তোমার বোন আমাকে দেখতে পারে না, অপছন্দ করে। মাত্র বিবাহ করায় আনলো, 1 সপ্তাহ যাইতে না যাইতে এই ছেলেটার মাথাটা খারাপ করিয়া ছাড়ে। আবার ঠিক শাশুড়িও এই বউ এই সমস্যা, বউ বাঁকা হইয়া হাঁটে, বউ বেশি ঘুমায়, বউ ছেলের সাথে সারাদিন পুটুর পুটুর করে, বউয়ের বদনামে শ্বশুরের কাছে। গীবত, সংসারে ঘরে ঝগড়া ফাসাদ যে লাগে, মনোমালিন্য যে হয়, ভাইয়ে ভাইয়ে বাপ ছেলে যে ঝগড়া হয়, এটার প্রথম উৎস গীবত থেকে। ছেলে যদি বাসর ঘরেই বউকে বলে দেয় যে দেখো, আমি আমার এই মায়ের পেটে জন্মগ্রহণ করেছি, আমি আমার বাপের ছায়াতলে বড় হয়েছি, আমি আমার ভাইকে চিনি, আমি আমার বোনকে চিনি, মাকে চিনি, বাবাকে চিনি, খবরদার তোমার মুখ থেকে কখনো তাদের কোনো বদনামি আমি শুনতে চাই না। তাদের কি দোষ ত্রুটি আছে আমি ভালো জানি। তুমি নতুন আসছ, তুমি তাদের সাথে ভালো ব্যবহার করবে, তারা তোমাকে আপন করে নিবে। তাদের পক্ষ থেকে যদি কোনো কষ্ট তোমাকে দেওয়া হয়,
তা আমি এই কষ্টের বিনিময়ে তোমাকে ভালোবাসা দিব। যদি তারা কষ্ট দেয় তোমাকে, তুমি এই কষ্টের উপর ধৈর্য ধরবা, এই কষ্টের বিনিময়ে আমি তোমাকে ভালোবাসা দিব, আল্লাহ তোমাকে ভালোবাসবে। ছেলে যদি এই হার্ড লাইন ব্যবহার করে স্ত্রীর সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, ছেলের কাছে তার মায়ের গীবত করা সম্ভব, তার বাপের বদনামি বলা সম্ভব, তার ভাই বোনের বদনামি বলা সম্ভব? যদি গীবত করাই অসম্ভব হয়ে যায়, এই সংসারে কি কখনো আগুন জ্বলবে? কখনো জ্বলবে না। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করে। ঠিক তদ্রূপ, মা তোর বোর এই হইছে, ভাত রাঁধতে পারে না, সারাদিন ঘুমায়, মোবাইলে সারাদিন কথা বলে, মাও এরকম, বাপও এরকম, এমন করলে তো আমার ভাই হবে না। আমিও তো মেয়ে পালি, আমারও তো মেয়ে আছে, আমার এই মেয়েকে আমি ছোট কাল থেকে 18-20 বছর পর্যন্ত পালছি, আমার ঘরের এই মেয়েটা কি ফেরেশতা? এর কি কোনো দোষ ত্রুটি নাই? হ্যাঁ, এ কি জিবরিল আমিন হয়ে গেছে? তো আরেকজনের একটা মেয়েকে আমার ঘরে আনলাম, এ কি ফেরেশতা হয়ে আসছে? এর কি দোষ ত্রুটি থাকতে পারে না? আমি যদি আদর্শবান শাশুড়ি হই, আমার নজরে থাকবে ইসলাহ, আমার নজরে থাকবে সংশোধন, আমার নজরে থাকবে মায়া মোহাব্বত, যে আমার ছেলের বউ, আমি মরতে পড়লে এই ছেলের বউ আমার মুখে পানি দিবে, আমার বিপদে আপদে, দুঃখে কষ্টে, সুখে অসুখে আমার এই ছেলের বউ, আমার বৌমা আমার পাশে থাকবে। অতএব এই মেয়েকে আমার আপন করে নিতে হবে। তার দোষ থাকবে 100 বার, কারণ সে মানুষ। খুলিকাল ইনসানু দাঈফা কুল্লু বানি আদম খাত্তা। মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। প্রত্যেক বনি আদমের মধ্যেই দোষ ত্রুটি আছে, কেউ দোষ ত্রুটি মুক্ত নয়। এই নতুন মেয়ে তার বাপের বাড়ি ছেড়ে আসলো, তার ভাইকে ছেড়ে আসলো, বোনকে ছেড়ে আসলো, বান্ধবীদেরকে ছেড়ে আসলো, মা বাবাকে ছেড়ে আসলো, সারা জীবনের জন্য চলে আসলো, আমার কাছে আসলো। আমি যদি খোটাখুটি আমি মা শাশুড়ি হয়ে আমি যদি সারাদিন দোষ ত্রুটি খুঁজতেই থাকি, তা আমি তো ভদ্রতার পরিচয় দিলাম না। আমি নিজেই তো আমার ঘরের মধ্যে আগুন জ্বালানোর ব্যবস্থা করে দিলাম। এজন্য যারা শাশুড়ি আছেন, ছেলের মা আছেন, অনুরোধ আপনাদের প্রতি, এই আপনার ছেলের বউকে আপন করে নেন। তার ভুল ত্রুটিগুলো সুন্দর ভাষায় তাকে বুঝাইয়া বলেন যে মা, কাজটা এমনি না, এমনি করতে হয়। ধমক দিবেন না, তার মা বাপের জাত নিয়ে, বংশ নিয়ে গালি দিবেন না। ওই মেয়ের কলিজা এমনি ভাঙা, মা বাপ সব ছাড়ে আসছে, এমনি মন নরম, এমনি মন ছোট হয়ে রয়েছে। আমি যদি ধমক দেই, আমি যদি গালি দেই, আমি যদি কষ্ট দেই, এই মেয়ের অন্তর ছারখার হয়ে যায়, ছিন্ন ভিন্ন হয়ে যায়। আমার বিপদে তখন সে চোখে পানি আসবে না, আমার বিপদে তখন সে আনন্দিত হবে। আমার বিপদে সে তখন আনন্দিত হবে, আমার মৃত্যু কামনা করবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এইভাবে যারা মেয়ে বউ হিসাবে আসবে, তাদেরও বোঝা উচিত যে আমার শাশুড়ির বয়স হয়েছে, আমার শ্বশুরের বয়স হয়েছে। এই যে স্বামী হিসাবে একজন মানুষ, বন্ধু, জীবন সঙ্গী পাইলাম, একে আমার শাশুড়ি পাইলা বড় করছে, একে আমার শ্বশুরে পাইয়া বড় করছে। যে ঘরে আমি আসি, এই ঘর আমার শ্বশুরের, আমার শাশুড়ের, এমনি তারা আমাকে ব্যবহার করার জন্য দিছে। অতএব তাদের পক্ষ থেকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আমার দায়িত্ব হলো ধৈর্যের সাথে এগুলো মেনে নেওয়া। আমার মা যদি আমার মাকে আমাকে কখনো ধমক দেয় নাই, আমাকে আমার ভুল ধরে দেয় নাই, আমাকে মারধর দেয় নাই, আমি তো সেখানে ধৈর্য ধরছি। এখন তো ইনি আমার মা, আমার শাশুড়ি আমার মা। আমার শাশুড়ির পক্ষ থেকে যদি কোনো দুঃখ কষ্ট আসে, আমার এই সংসারকে সুখময় করতে হলে আমাকে এই দুঃখ কষ্টগুলো মেনে নিতে হবে। বুঝে আসছেনি কথা? এবং মেয়েদের মাথায়, বউদের মাথায় এটা থাকতে হবে যে মানুষ যত বড় হয় তারা ক্যাট মেজাজের হয়ে যায়। তাদের আচার আচরণ শিশুদের আচার আচরণের মতো হয়ে যায়, তাদের মধ্যে ভুল ভ্রান্তি দিন দিন বাড়তেই থাকবে। অতএব মেয়েদের এই শিক্ষা থাকা উচিত যে শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে দুঃখ আসবে, কষ্ট আসবে, আঘাত আসবে, আঘাতের উপর আঘাত আসবে, এটা 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 স্বাভাবিক বিষয়, কারণ তাদের বয়স বাড়তেছে। আমাকে এটা মেনে নিতে হবে, আমাকে ধৈর্যের গুণ অর্জন করে তারপরে শ্বশুরের বাড়িতে ঢুকতে হবে। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝা এবং আমল করার তৌফিক দান করেন। এই জন্যই বাবারা ইসলামী শিক্ষা
তলাবুল ইলমে ফারিজা আলা কুল্লি মুসলিম। এজন্যই সকলের উপর ইসলামী শিক্ষা ইলম অর্জন করা ফরজ করা হয়েছে। এই জন্য তো প্রথম যে নারী আল্লাহ রাসূল বলছেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে, জিহ্বার মাধ্যমে তাকে ঝুলিয়ে রাখা হলো। দ্বিতীয় নারীর কথা আল্লাহ রাসূল বললেন যে একটা লোহার আংটা তার এক স্তন দিয়ে ঢুকাইয়া আরেক স্তনে দিয়া বাহির করা হলো এবং এই লোহার আংটার মাধ্যমে তাকে ঝুলিয়ে রাখা হলো। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলল, ফাতেমা তুমি একটু চিন্তা করো কত কষ্টে এই মেয়েটার সময় কাটতেছে, এই মহিলার সময় কাটতেছে। ফাতেমা বলল, ইয়া রাসূল আল্লাহ, আব্বাজান কোন অপরাধের কারণে তাকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহ রাসূল বললেন যে সে জিনা ব্যভিচার করত। কি করত? জিনা করত, পর পুরুষের সাথে জিনা করত। আহা, এমনও জামানা গেছে, এমনও মেয়ে এখনো আছে যারা পর পুরুষরা তাদেরকে যদি ভুলেও কখনো দেখে যায়, এই মেয়েরা কানতে কানতে অজ্ঞান হয়ে যায়। আমার এক ক্লাসমেট সে বলল, একদিন আমি আমার মামার বাড়িতে বেড়াইতে গেলাম। মামতো বোন মাদ্রাসার ছাত্রী, দিনদার ফ্যামিলি। বলল আমি এক ঘর থেকে আরেক ঘরে গেলাম, পাশে যে ঘরটা ছিল এই ঘরের জানালা খোলা ছিল। বললো আমার খবরও নাই, আমি এখান দিয়ে হাইটে চলে গেছি। ওই যে ঘরের জানালা খোলা ছিল ওই ঘরের জানালার ভিতরে খাটের উপরে তার মামতো বোন বসা ছিল। এ বলল, যখন আমি ওই ঘরের পাশ দিয়ে আরেক ঘরে গেলাম, পরে শুনলাম আমার মামতো বোন কানতে কানতে অজ্ঞান হয়ে গেছে। কি ব্যাপার, কানতে কানতে কেন অজ্ঞান হইল? জ্ঞান ফিরার পর মেয়ে বলল, সবাই বলল, কি হয়েছে তোমার, কি হয়েছে? বলল, আমি তো এখানে বসা ছিলাম, জানালা তো খোলা ছিল, মনে হয় বাইয়া যে এখান দিয়ে হাইটে গেছে, মনে হয় আমাকে দেখে গেছে। এই দুঃখে, এই কষ্টে আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে আমি জ্ঞান হারা হয়ে গেছি। কত পবিত্র নারী এই নারী। এরকম দুই একজন মহিলার কারণে আল্লাহ সমাজ এখনো টিকায়া রাখছে। ও আমার বোনেরা, ও আমার মারা, সাবধান হই, সচেতন হই। বিশেষ করে যে সমস্ত মহিলাদের স্বামী বিদেশে আছে, সাবধানে থাকুন। আল্লাহ পাক বলছেন, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, আপনি মুমিনাত নারীদেরকে বলেন তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। ও আমার বোনেরা, তোমাদের স্বামী যাদের বিদেশে আছে, জানি তোমরা কষ্টে আছো, জানি শরীয়ত এভাবে অনুমতি দেয় না বছরকে বছর স্ত্রীকে রেখে বিদেশে পড়ে থাকা। তথাপি তোমরা সারাদিন টেলিভিশনে অশ্লীল ছবি দেখো, মোবাইলে অশ্লীল ছবি দেখো, পত্র পত্রিকায় বিনোদন নভেল পড়তে থাকো। তোমরা নিজেকে কন্ট্রোল করা বাস্তবেই কঠিন। এরপরেও বলি, আল্লাহ পাকের হুকুম, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। একবার যদি কপালে কলঙ্ক এঁকে যায়, একবার যদি জানাজানি প্রকাশ পেয়ে যায় তোমার গুনাহের কথা, তুমি তো সমাজে বসবাস করতে পারবা না। ও আমার বোনেরা, যারা পড়াশোনা করো স্কুলে, কলেজে, ভার্সিটিতে, শরীয়তের হুকুম হইল সহশিক্ষা নিষেধ, হারাম। একসাথে ছেলে মেয়ে বসে পড়াশোনা করা, এটার অনুমতি ইসলাম দেয় নাই। সমস্ত অপকর্মের মূল হচ্ছে সহশিক্ষা। এই যে ছেলেগুলো প্রেম ভালোবাসার রোগে উন্মাদ, মেয়েগুলো প্রেম ভালোবাসার এই রোগে উন্মাদ। প্রেম ছাড়া তাদের নজরে কিছুই আসে না, অপকর্ম ছাড়া তাদের নজরে কিছু আসে না। কেন? কোথায় থেকে তারা এই উৎসাহ পায়? এই সহশিক্ষা থেকে। যাই হোক, সহশিক্ষায় পড়ো, টেলিভিশন দেখো, অশ্লীল ছবি দেখো, যাই করো না কেন, আমার বোন, নারীর সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার ইজ্জত, তার সতীত্ব, তার সম্ভ্রম, তার কুমারিত্ব। তোমার সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তোমার কুমারিত্ব, তোমার ইজ্জত। এই ইজ্জত যদি একবার নষ্ট হয়ে যায়, বিলীন হয়ে যায়, তোমার আর কোনো দাম থাকলো না, মূল্য থাকলো না। আল্লাহ আমাদের সমস্ত মেয়েদেরকে
তাদের সম্ভ্রম, তাদের ইজ্জত, তাদের কুমারিত্ব হেফাজত করার তৌফিক দান করেন। তো এই নারীকে যে জাহান্নামে শাস্তি দেওয়া হচ্ছে কিসের কারণে? তার এক স্তন দিয়া লোহার আংটা ঢুকাইয়া আরেক স্তন দিয়া বাহির করে ঝুলাইয়া তাকে শাস্তি দেওয়া হচ্ছে এই অপরাধে যে সে জিনা ব্যভিচার করত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ রাসূল তৃতীয় মহিলার কথা বললেন যে তৃতীয় যে মহিলাকে আমি দেখলাম তাকে তার চুলের মাধ্যমে ঝুলাইয়া রাখা হয়েছে। তাকে তার চুলের মাধ্যমে জাহান্নামের আগুনের মধ্যে ঝুলাইয়া রাখা হয়েছে। ছোট বাচ্চাদেরকে মায়েরা দুধ খাওয়ায় না? মাঝে মধ্যে ছোট বাচ্চা তো চুলগুলো ধইরা টান মারে এবং চুলগুলো ধরলে আর ছাড়তে চায় না। ছোট তো মাদের চোখে পানি চলে আসে, সত্য কিনা? চুলের ব্যথা, চুল টান দিলে যে ব্যথা, বাচ্চাকে তো আর মারা যায় না, ওই ব্যথার কারণে চোখে পানি চলে আসে। চুল এত সূক্ষ্ম জিনিস। আহা, এই নারীকে তার চুলের মাধ্যমে ঝুলাইয়া রাখছে, কত বছর সে ঝুলন্ত থাকবে আল্লাহ মাবুদ ভালো জানেন। হযরতে আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, কোন অপরাধের কারণে এই নারীকে চুলের মাধ্যমে জাহান্নামে ঝুলাইয়া রাখা হলো? আল্লাহ রাসূল বলল, সে সাজ ঘোষ করে সেজে গুজে রাস্তায় বের হতো এবং পুরুষদেরকে তার নিজের দিকে আকর্ষিত করার চেষ্টা করত। এমন ভাবে সে হাঁটতো, এমন ভাবে সে কথা বলতো, এমন ভাবে যে সে সাজতো যেন পুরুষরা তার দিকে নজর দেয়, তার প্রতি আকর্ষণ সৃষ্টি হয়। এই কারণে এই নারীকে শাস্তি দেওয়া হচ্ছে। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, যদি তুমি এই শাস্তি থেকে মুক্ত থাকতে চাও, নাজাত পেতে চাও, তোমার প্রতি অনুরোধ, যেখানেই তুমি আসো না কেন, আমার এই আওয়াজ যদি তোমার কানে পৌঁছে থাকে, তোমার পায়ে ধরে বলি, পর্দা করো, নিজের সৌন্দর্য প্রকাশ করো না। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, আল্লাহ পাক বলছেন তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। তোমাকে আল্লাহ সৌন্দর্য দিয়েছেন তোমার স্বামীকে দেখানোর জন্য। তোমার স্বামীর মধ্যে যে সৌন্দর্য দিয়েছেন এটা তোমাকে দেখানোর জন্য। এটা তো রাস্তায় বিলি করার জিনিস নয়, এটা তো গোপন করার জিনিস। একজন মেয়ে যত সে গোপন থাকবে তত তার সৌন্দর্যতা বাড়তে থাকবে, তার চেহারার মধ্যে নূর বাড়তে থাকবে। যত পর্দা করবে, যত গোপন থাকবে, তার সুবাস ছড়াতে থাকবে দিকে দিকে, ঘরে ঘরে, সমাজে সমাজে, গ্রামে গ্রামে মানুষ বলতে থাকবে, অমুকের মেয়ে অমুক, এমন মেয়ে হতে পারে না। অমুকের মেয়ে অমুক, এমন মেয়ে হতে পারে না। এই সমাজে এরকম মেয়ে নাই। এটা কিসের কারণে তোমার এই প্রশংসা ছড়াবে? পর্দার কারণে, খোদা ভীতির কারণে। আর যদি তুমি আপ টু ডেট হয়ে যাও, আপ টু ডেট জিন্স প্যান্ট পরো, গেঞ্জি পরো, চুলগুলো বাতাসে উড়াও, যেমনি ইচ্ছা তেমনি সাজাও, তুমি মনে করো যে সবাই আমার দিকে বড় বড় চোখ করে দেখতেছে, বাপরে আমার কত সুনাম। ঠিক আছে, তোমার দিকে বড় বড় চোখ করে তারা মজা নেয়, স্বাদ গ্রহণ করে, যৌন স্বাদ, যৌন তৃপ্তি গ্রহণ করে, ঠিক আছে, কিন্তু তোমাকে ভালো মেয়ে বলে তারা সনদ দেয় না। সমাজের কোন পাগলও তো যে মেয়ে অশ্লীল, যে মেয়ে অশ্লীলতার সাথে রাস্তাঘাটে চলাফেরা করে, পাগলও কি তারে ভালো বলে? ভালো মানুষ তো দূরের কথা, নেক মানুষ তো দূরের কথা, হাফেজ আলেম তো দূরের কথা, মুরব্বীরা, সমাজের মুরব্বীরা তো দূরের কথা, পাগলও একটা অশ্লীল মেয়েকে কখনো ভালো বলে সনদ দিবে না, ভোট দিবে না। ও আমার বোনেরা, মনে কষ্ট নিও না, আঘাত নিও না। তোমার আল্লাহ যিনি তোমাকে সৃষ্টি করছেন তিনি বলতেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, ও আমার বান্দিরা, আহা, তোমরা সৌন্দর্যতা প্রকাশ করো না। দুনিয়াতে কিছুদিন তোমরা ধৈর্য ধরো, দুনিয়াতে কিছুদিন ধৈর্য ধরো। হুরদের প্রশংসা আমরা শুনতে থাকি, হুরেরা এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। ও আমার বোনেরা, শুনে রাখো, হুরেরা যত সুন্দর হোক না কেন, গরম পানি, গরম পানি নেই, হুরেরা যত সুন্দরী হোক না কেন, আল্লাহর কসম, আল্লাহ পাক দুনিয়ার স্ত্রীকে হুরদের চেয়েও বেশি সুন্দর করে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী থাকবে নারী আমাদের স্ত্রীরা, হুরেরা নয়, হুরেরা এর পরে। হুররা তো বান্দির সিরিয়ালে,
সেবিকার সিরিয়ালে, হুরদের সিরিয়াল, পুরুষেরও সে সেবা করবে, স্ত্রীরও সেবা করবে। এটা সেবা। অনেক মেয়েরা এশকাল করে যে পুরুষদেরকে হুর দিবে, স্ত্রীদেরকে কি দিবে। সব মেয়েদের প্রশ্ন এটা, ছেলেদেরকে হুর দিবে, স্ত্রীদেরকে কি দিবে। হুর এটা ছেলেদের জন্য, হুর এটা মেয়েদের জন্য। বুঝে আসে না কথা? এটা ছেলেদেরও সেবিকা, এটা মেয়েদেরও সেবিকা। এই হুরদের থেকে হাজারো গুণ বেশি সুন্দরী সৌন্দর্যতা আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে দান করবে যদি তুমি নিজেকে এই দুনিয়ার জমিনে গোপন রাখতে পারো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। গরম পানির কত সমস্যা। নেককার নারীর মর্যাদা কি শুনুন। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ইসলামের ইতিহাসে অনেক বড় একজন আলেম মুহাদ্দিস, আল্লাহ পাকের ওলি। উনি বর্ণনা করেন, দিল্লিতে একবার অনাবৃষ্টি দেখা দিল। বৃষ্টি হচ্ছে না, গাছপালা মরে যাচ্ছে, পশু পাখি মরে যাচ্ছে, মাটিগুলো সাদা হয়ে ফেটে যাচ্ছে, ঘাস শুকিয়ে যাচ্ছে, মানুষের মরণাপন্ন অবস্থা। তখন সবাই আলেমদের কাছে গেল যে আপনারা একটা ব্যবস্থা করুন। আলেমরা বলল ঠিক আছে, আমরা ইস্তেসকার নামাজ পড়ব, বৃষ্টি প্রার্থনার নামাজ। একটু গরম পানি ব্যবস্থা করুন। তো ইস্তেসকার নামাজ ব্যবস্থা করার জন্য সমস্ত মানুষ একটা মাঠে একত্রিত হলো। সকাল থেকে নামাজ, দোয়া, মুনাজাত, কান্নাকাটি, আহজারি, বিকাল পর্যন্ত, আসর পর্যন্ত। বৃষ্টি তো হবে দূরের কথা, মেঘের মধ্যে আকাশের মধ্যে এক রত্তি মেঘও নাই। অনেক মানুষ কান্নাকাটি করতেছে, বৃষ্টি নাই, আসে না, হতাশ হয়ে গেছে সবাই। তো ওই মাঠের পাশ দিয়া একটা সাওয়ারি, ঘোড়া হোক বা উট হোক, সাওয়ারের উপর করে একজন পর্দা নিশীন মহিলা যাচ্ছে। ওই ঘোড়া বা উটের লেগাম দইরা তার ছেলে সামনে দিয়ে হাঁটে যাইতেছে। এই মাঠের কাছে দিয়ে যাওয়ার পরে ছেলে জিজ্ঞেস করলো যে ভাই, এখানে এত মানুষ কেন একত্রিত হলো? সবাই বলল যে আমরা তো অনেক বিপদগ্রস্ত, আমাদের এই দিল্লিতে দীর্ঘদিন থেকে বৃষ্টি হচ্ছে না, না খেয়ে মরার অবস্থা, পশু পাখি মরে যাচ্ছে, গাছপালা মরে যাচ্ছে, আমরা সকাল থেকে কান্নাকাটি করতেছি, নামাজ পড়তেছি, বৃষ্টি তো দূরের কথা, আকাশে কোনো মেঘে নাই। এই ছেলে দৌড়াইয়া আয়সা আবার মায়ের কাছে আসলো। মায়ের কাছে আয়সা কিছুক্ষণ পরে দেখা গেল যে আকাশে মেঘ আর ঠাস ঠাস করে বৃষ্টি হইতেছে। বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি মুহূর্তের মধ্যে। এখন তো সমস্ত মানুষ কি ব্যাপার, এই ছেলে আয়সা জিজ্ঞেস করলো আমাদেরকে, মাত্র তার মায়ের কাছে ছুটে গেল, এখনই বৃষ্টি কিভাবে? সবাই ছুটে আসলো যে কি ব্যাপার, কোথায় থেকে কেন বা বৃষ্টি হলো? ছেলে বলল, দেখো আমার এই যে মা, উনি একজন পবিত্র নারী, উনি সৎ জীবন যাপন করেছেন,